পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর তার পবিত্র বাক্য দ্বারা আমাদেরকে বলছেন, যেই স্থানে 2 অথবা 3 জন ঈশ্বরের নামে, যিশু খ্রিস্টের নামে একত্রিত হয়, সেই স্থানে প্রভু যিশু রয়েছেন। আজকে আমাদের মাঝখানে, আজকে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমরা সারা পৃথিবীতে যেই স্থান থেকে এই প্রার্থনা সভার সঙ্গে এখন যুক্ত হয়েছি, আপনি বিশ্বাস করুন, 2-3 জনের বেশি আমরা এই প্রার্থনা সভায় রয়েছি। তার মানে প্রভু যিশু এখন আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, আমাদের আশেপাশে রয়েছেন, আমাদের পরিবারে রয়েছেন, আমাদের ঘরে রয়েছেন, আমাদের জীবনে রয়েছেন। তাই নির্দ্বিধায় আপনি বিশ্বাস করতে পারেন, আজকে সেই জীবন্ত ঈশ্বর, সেই কার্যকারী ঈশ্বর, সেই প্রভু যিশু খ্রিস্ট, তার নামের শক্তিতে আপনি এই প্রার্থনা সভায় যা প্রার্থনা করবেন, আপনার সেই সমস্ত প্রার্থনাগুলো সাকসেসফুল হবে। কারণ যিশু তার পবিত্র বাক্যে বলছে, আমার কাছে যে কেউ আসে আমি তাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। আজকে আপনি খালি হাতে ফিরে যাবেন না। আজকে ঈশ্বরের বাক্য শোনা মাত্রই আপনার জীবনে, আপনার পরিবারে বড় বড় ব্লেসিংস, বড় বড় চিহ্ন চমৎকার, বড় বড় অভিষেক, বড় বড় ডেলিভারেন্স গুলো আপনি আপনার জীবনে দেখতে পারবেন। বলুন हालेलुया, प्रेज द लॉर्ड। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে যারা যারা তোমার পবিত্র বাক্য শুনছে, এই মুহূর্তে এদের হৃদয় দ্বারকে তুমি খুলে দাও এবং এরা যেন তোমার পবিত্র বাক্য বুঝতে পারে। এদের সকলকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। পবিত্র আত্মার বরদান, অভিষেক, অনুগ্রহ এবং ফল তুমি এদেরকে দান করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। সকলে বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যারা যারা চান আমাদের এই প্রার্থনা জীবন, এই ইউটিউব চ্যানেলে আপনারা যারা যারা চান আমরা আপনাদের জন্য প্রার্থনা করি, আপনারা এই কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রেয়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করুন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। আজকে ঈশ্বর আমাদেরকে জানাতে চাইছেন, সারা পৃথিবীতে অনেক ধর্মগুলো রয়েছে, সারা পৃথিবীতে অনেক গুরুরা রয়েছে, সারা পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থগুলো রয়েছে। তারা বিভিন্ন রকম ভাবে এই রকম কথা বলে যে তাদের ধর্মই শ্রেষ্ঠ, তাদের ধর্মগ্রন্থগুলোই শ্রেষ্ঠ। এইরকম অনেক ব্যক্তিরা বলে, কিন্তু তারা প্রমাণ দিতে পারে না, প্রমাণ করতে পারে না। কিন্তু আজকে আমরা ঈশ্বরের পবিত্র বাইবেল বাক্য শুনবো। ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাইবেল বাক্য কি সর্বশ্রেষ্ঠ? ঈশ্বরের বাইবেল বাক্য যদি আমরা পড়ি, আমরা তাহলে কি জানতে পারবো? তাহলে সত্যি কি সারা পৃথিবীতে যিশু খ্রিস্টের এই বাক্য, যিশু খ্রিস্টের এই বাইবেল সারা পৃথিবীতে কি সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ? আমরা আজকে বাইবেল থেকে সেই কথা জানবো। আজকে আমরা যারা যারা এই কথা জানি না, আপনারা প্রত্যেকে এই বাক্যগুলো শুনতে থাকুন এবং বিশ্বাস করুন, এই বাক্য শোনা মাত্রই আপনার জীবনে ঈশ্বর বড় বড় ব্লেসিংস দান করবে। ঈশ্বর তার পবিত্র বাক্য, তার দ্বিতীয় বিবরণ আমরা যদি 28 অধ্যায় 6 পদ থেকে পড়ি, সেখানে প্রভু যিশু এই রকম কথা বলছেন। ঈশ্বর আমাদের সঙ্গে এই রকম কথা বলছেন, তারা যখন এই সমস্ত বিধি নিষেধের কথা জানতে পারবে, তখন তারা বলে উঠবে, এই যে মহান জাতির লোক, এরা তো নিঃসন্দেহে জ্ঞানী, সুবিবেচক লোক। আর সত্যি তো খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে অন্য ব্যক্তিদের কথা, যারা ঈশ্বরের এই বাইবেল কোনো সময় পড়েনি, যারা ঈশ্বরের এই বাক্য কোনো সময় শোনেনি, যারা যীশু খ্রিস্টকে কোনো সময় আপন করে নেয়নি। এখানে তাদের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে তারা যখন শুনবে, তারা যখন পড়বে, তারা যখন জানবে, তারা এই কথা বুঝতে পারবে যে ঈশ্বরের এই যে বাইবেল, এই বাইবেল কতটা পাওয়ারফুল, এই বাইবেলের বাক্য কতটা শক্তিশালী। তার কারণ এই পবিত্র বাক্য বলছে যে এই বাইবেলে যে ঈশ্বরের কথা বলা হয়েছে, সেই ঈশ্বর এমন এক শক্তিশালী পাওয়ারফুল ঈশ্বর, যাকে ডাকলেই সঙ্গে সঙ্গে সে কাছে চলে আসে, যাকে ডাকলেই সঙ্গে সঙ্গে সে আশীর্বাদ করতে নেমে আসে, যাকে ডাকলে সঙ্গে সঙ্গে রোগীরা সুস্থ হয়, যাকে ডাকলে সেই ব্যক্তির প্রার্থনা কখনো বিফল যায় না। এই কথাই বলছে, বলা হয়েছে সত্যিই তো, সত্যিই তো আমরা আমাদের ঈশ্বরকে ডাকলেই তিনি আমাদের যতখানি কাছে আসেন। এমন কোন মহান জাতি আছে, এমন কোন মহান জাতি আছে যার দেবতারা ততখানি কাছে আসে? পবিত্র বাইবেল এই প্রশ্ন করছে যে ঈশ্বরের এই বাইবেলে
যে ঈশ্বরের কথা বলা হয়েছে সেই ঈশ্বরকে ডাকলে সঙ্গে সঙ্গে সেই ঈশ্বর তার ভক্তের সামনে চলে আসে এবং কাছাকাছি চলে আসে। তাই এই বাইবেল আজকে প্রশ্ন করছে সারা পৃথিবীতে এই রকম কোন জাতি রয়েছে, কোন মহান জাতি রয়েছে যে যাদের ধর্মের দেবতারা ডাকলেই সঙ্গে সঙ্গে সেকেন্ডের মাথায় তাদের কাছাকাছি চলে আসে। শুধু এই প্রশ্ন নয়, আরো একটি প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন আমরা শুনবো। এবং আমি এই যে সমগ্র বিধান আজ তোমাদের সামনে তুলে ধরলাম, এমন কোন মহান জাতি বা আছে যার বিধি নিয়ম তেমনই ধর্মসম্মত? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে বাইবেল সারা গোটা পৃথিবীর কাছে, ওয়ার্ল্ডের কাছে এই প্রশ্ন করছে যে বাইবেলে যা বিধি নিয়ম গুলো লেখা রয়েছে, এই রকম বিধি নিয়ম আর কোন ধর্মগ্রন্থে রয়েছে? বাইবেল চ্যালেঞ্জ করছে, বাইবেল প্রশ্ন করছে আজকে যে খুঁজে দেখাও বাইবেলের মতন শ্রেষ্ঠ, বাইবেলের মতন সুন্দর, বাইবেলের মতন শক্তিশালী এই বিধি নিয়মগুলো আর কোন ধর্মগ্রন্থে লেখা রয়েছে? এমন কোন জাতি রয়েছে, এমন কোন মহান জাতি রয়েছে, এমন কোন মহান ধর্মগ্রন্থ রয়েছে যার মধ্যে বাইবেলের মতো শক্তিশালী, পাওয়ারফুল, বাইবেলের মতো সুন্দর, বাইবেলের মতো সর্বশ্রেষ্ঠ, বাইবেলের মতন অনেকে বেশি আশীর্বাদে পরিপূর্ণ নিয়মগুলো রয়েছে? আজকে বাইবেল গোটা ওয়ার্ল্ডের, সারা পৃথিবীর প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থকে আজকে কোয়েশ্চেন করছে। আপনাদের যদি এই কোয়েশ্চেনের অ্যান্সার থাকে তাহলে উত্তর দিন প্রমাণ সহ। আমরা যদি পবিত্র বাইবেল বাক্য দেখি, সেখানে যখন 17 অধ্যায় 17 পদে এই রকম কথা বলছে যে বাইবেলের বাক্য মিথ্যা নয়, বাইবেলের বাক্য ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য, তা মিথ্যা নয়, তা সত্য স্বরূপ, তা সত্য স্বরূপ। আমরা জানবো এই যে বাইবেলে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো স্বয়ং ঈশ্বরের মুখ দ্বারা নিঃসৃত বাক্য। ঈশ্বর তার মুখ দ্বারা বাক্য নিঃসৃত করে সারা পৃথিবী গড়ে তুললেন, এই কথা বাইবেলে লেখা রয়েছে। ঈশ্বর তার মুখের বাক্যের দ্বারা সারা পৃথিবীর সবকিছু নির্মাণ করলেন, এই কথা বাইবেলে লেখা রয়েছে খ্রিস্টতে আমার প্রিয়জনেরা। এবং বাইবেলে লেখা রয়েছে এই কথা জীবন্ত, বাইবেলে লেখা রয়েছে বাইবেল জীবন্ত, বাইবেলে লেখা রয়েছে বাইবেলে ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্যকর, দুধারী খড়গের মতো তীক্ষ্ণ। সত্যি প্রিয়জনেরা, বাইবেল বাক্য সত্যি, বাইবেল বাক্য কার্যকর, বাইবেল বাক্য দুধারী খড়গের মতো তীক্ষ্ণ। এই যে বাক্য তা সত্যি সত্যি কার্যকর। এখনো পর্যন্ত বহু মানুষের জীবনে এই বাইবেলের বাক্য কাজ করছে। আপনি বিলিভ করুন, সত্যি সত্যি বলছি। যদি আপনার বিলিভ না থাকে আপনি টেস্ট করে দেখুন, আপনি টেস্ট করে দেখুন। সেই দিন একজন মা আমাকে ফোন করে বলল, আমার ভাইয়ের জন্য প্রার্থনা করো, তার কারণ ডক্টর বলেছে আমার ভাই ইমিডিয়েটলি মারা যাবে, আমার ভাই বাঁচবে না, আমার ভাইয়ের পেটে একটি গ্ল্যান্ড বড় হয়ে গেছে, সব রিপোর্ট গুলো খারাপ আসছে, রক্তের রিপোর্ট খারাপ আসছে। আমি তাকে বললাম, বাইবেল থেকে একটি বাক্য দিলাম, আমি মরবো না, জীবিতই থাকবো, প্রভুর কর্মকৃত্তি বর্ণনা করে যাব। প্রভু আমাকে শাস্তি দিয়েছেন কিন্তু সঁপে দেননি মৃত্যুর হাতে। এই বাক্য সেই মাকে আমি দিয়ে বললাম যে তুমি এই বাক্য বারংবার পড়তে থাকো। ডক্টর যেখানে বলেছে তাকে আইসিইউতে দিতে হবে, ডক্টর যেখানে বলেছে আইসিইউতে দিলেও সেই বাচ্চা বাঁচবে না, ডক্টর যেখানে বলেছে বাচ্চাটি খুব তাড়াতাড়ি মারা যাবে, কিন্তু বাইবেল বাক্য দেওয়া মাত্রই সেই মা সেই বাইবেল বাক্য রিসিভ করা মাত্রই, গ্রহণ করা মাত্রই, সেই বাইবেলের বাক্য বারংবার মুখে দিয়ে পড়া মাত্রই সেই ডক্টরের কথা ভুল প্রমাণিত হয়ে যায়। সেই বাচ্চাটি বেঁচে ওঠে, সেই বাচ্চাটি নবজীবন লাভ করে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, বাইবেল বাক্য এতটাই শক্তিশালী। তাই অনেকে ব্যক্তি আমার কাছে যখন প্রার্থনা চায়
আমি তাদের বাইবেলের বাক্য দিই এবং তাদেরকে বলি এই বাক্যগুলো পড়ুন, এই বাক্য পড়লে আপনি এই অবস্থা থেকে মুক্ত হতে পারবেন। তাই আজকে আমি আপনাকে বলছি, আপনি বাইবেলকে টেস্ট করে দেখুন, বাইবেলের বাক্যকে টেস্ট করে দেখুন। সেই বাক্যগুলো জীবন্ত, সেই বাক্যগুলো কার্যকর, সেই বাক্যগুলো দুধারী খড়গের মতো তীক্ষ্ণ। বাইবেলের বাক্য সাধারণ বাক্য নয়, বাইবেলের প্রতিটি বাক্যের মধ্যে রয়েছে ঈশ্বর। তার জন্য বাইবেলের বাক্য এত পাওয়ারফুল। খালি খালি বাইবেলের বাক্য এত পাওয়ারফুল নয় খ্রিস্টতে আমার প্রিয়জনেরা। বাইবেলের প্রতিটি বাক্যে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি সেন্টেন্সে ঈশ্বর রয়েছে। তার উদাহরণ আমরা দেখতে পারবো, তার প্রমাণ আমরা দেখতে পারবো যখন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদে সেই বাইবেলের বাক্য বলছে, আদিতে ছিল বাণী, সেই বাণী ছিল ঈশ্বরমুখী এবং সেই বাণী ছিল ঈশ্বর। বলুন আমেন, বলুন আমেন। পবিত্র বাইবেলের বাক্য বলছে ঈশ্বরের, এই বাইবেলের বাক্য স্বয়ং ঈশ্বর। তাই আপনি যখন এই বাইবেলটি খুলছেন, পূর্ণ বিশ্বাস নিয়ে বাইবেলটি গ্রহণ করছেন, বাইবেলটি গ্রহণ করে বাইবেলের বাক্য গ্রহণ করছেন, কিংবা কারো বাইবেলের বাক্য প্রচার শুনছেন, আপনি তখন স্বয়ং ঈশ্বরকে নিজের জীবনে আমন্ত্রিত করছেন। আপনি তখন স্বয়ং ঈশ্বরকে পড়ছেন, আপনি তখন বাইবেলের বাক্য দেখছেন। তার মানে আপনি স্বয়ং ঈশ্বরকে দেখছেন। বলুন আমেন, বলুন আমেন। আজকে এই প্রার্থনা সভায় আপনি বাইবেলের বাক্য প্রচার শুনছেন, তার মানে আপনি স্বয়ং ঈশ্বরকে শুনছেন। আপনার সঙ্গে স্বয়ং ঈশ্বর তার বাক্যের মাধ্যমে কথা বলছে। এত ভাগ্যবান ব্যক্তি আপনি যে এই বাক্য শুনবার, এই বাক্য পড়বার, এই বাক্য জানবার আপনি অধিকারী হতে পেরেছেন, আপনি সুযোগ পেরেছেন। তার জন্য ঈশ্বরকে, প্রভু যীশু খ্রিস্টর মহানামে কোটি কোটি ধন্যবাদ জানান। এই যে বাইবেলের বাক্য, এই বাইবেলের বাক্য সাধারণ নয়। আপনি মনে করবেন না যে কেউ বাইবেলের বাক্য লিখে ফেললো, কিংবা বাইবেল থেকে কোনো বাক্য কেটে বাদ দিয়ে দিল, কিংবা বাইবেলের সাথে অন্য কোনো বাক্য জুড়ে দিল, তাহলে সেটা বাইবেল হয়ে যায় না, তাহলে সেটা ঈশ্বর হয়ে যায় না, তাহলে সেটা ঈশ্বরের বাক্য হয়ে যায় না। ঈশ্বর তার পবিত্র বাইবেল বাক্যে দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 2 পদের মাধ্যমে আমাদেরকে এই রকম জানাচ্ছেন। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 2 পদে, আমি তোমাদের যা কিছু আজ্ঞা করি সেই বাণী তোমরা আর কিছুর সঙ্গে যোগ করবে না। কি বলছে? আমি তোমাদের যা কিছু আজ্ঞা করি সেই বাণী তোমরা আর কিছুই যোগ করবে না, কিছুই বাদে দেবে না। আমি তোমাদের জন্য যে সমস্ত আদেশ জারি করেছি, তোমরা পরমেশ্বর প্রভু সেই সকল আদেশ পালন করবে। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলেছে এই বাইবেলকে কাটা যায় না, এই বাইবেলকে জোড়া যায় না। বাইবেলে যা রয়েছে, বাইবেল সেই রকমই। আমরা জানতে পারবো যারা এই বাইবেল বাক্য কাটাছেড়া করে, যারা এই বাইবেল বাক্য নিয়ে খেলা করে, যারা এই বাইবেলের বাক্যের সঙ্গে আরো কিছু বাক্য যোগ করে, তাদের পরিণাম কি হবে? বাইবেলেই বলা হয়েছে। বাইবেল আমরা যদি দেখি, প্রত্যাদেশ গ্রন্থ, একদম শেষ গ্রন্থ, রেভলিউশন চ্যাপ্টার 22 ভার্স 18, প্রত্যাদেশ গ্রন্থ 22 অধ্যায় 18 পদে বলছে, যারা এই নবীয় বাণী, যারা এই পুস্তকের নবীয় বাণীর বচনগুলো শোনে, তাদের প্রত্যেকের কাছে আমি নিজেই গাম্ভীর্যের সঙ্গে ঘোষণা করছি যে কেউ যদি এতে কিছু যোগ দেয়, তবে এই পুস্তকে যে সমস্ত আঘাতের বর্ণনা আছে, ঈশ্বর তার উপর তেমন আঘাত যোগ করবেন। তেমনি যে কেউ বা যদি কেউ এই নবীয় বাণী পুস্তকের বচনগুলো থেকে কিছু বাদ দেয়, তবে সেই পুস্তকে যে জীবন বৃক্ষ ও পবিত্র নগরীর কথা লেখা আছে, ঈশ্বর যেমন প্রাপ্য থেকে তাকে বাদ দেবেন। তাই সাবধান। অনেক ভ্রান্ত প্রচারকেরা এই বাইবেলকে কেটে ছোট করে দিয়েছে। আপনি ভাবছেন ওটা বাইবেল, ওটা বাইবেল না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের পবিত্র বাক্য বলছে যে এই যে বাইবেল, এই বাইবেল কখনো কাটা যায় না, এই বাইবেলের বাক্য কখনো জোড়া যায় না। যারা কাটছে, যারা জুড়ছে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন।
তাদের জন্য শাস্তির কথা লেখা রয়েছে এই বাইবেলে। দৃষ্টতে আমার প্রিয়জনেরা, বাইবেল বাক্য এতটাই পাওয়ারফুল, সারা পৃথিবীতে এই বাইবেল এমনই একটি ধর্মগ্রন্থ যা কিনা সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, যত বুক রয়েছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থ প্রত্যেকটি বুকের চেয়ে সর্বশ্রেষ্ঠ। এবং এই বাইবেল বাক্য এমন একটি বুক, এই বাইবেল এমন একটি বুক যা পৃথিবীতে প্রচুর ব্যক্তি পড়েছে। সব থেকে বেশি এই বাইবেল পড়া হয়েছে সারা পৃথিবীতে অন্যান্য বুকের থেকে, অন্যান্য ধর্মগ্রন্থের থেকে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তাই এই বাইবেল বাক্য সর্বশ্রেষ্ঠ। আপনি কি ভাবছেন এই বাক্য যেমন তেমন ভাবে লেখা হয়ে গেছে, যে কেউ লিখে ফেলেছে এই বাক্য, এই বাইবেলের প্রত্যেকটি চ্যাপ্টার? না, ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। ঈশ্বর আমাদের দ্বিতীয় তিমথি 3 অধ্যায় আমাদের 16 পদ গ্রহণ করতে বলছেন। সেখানে বলছে, কেননা গোটা শাস্ত্রবাণী ঈশ্বরের প্রেরণায় অনুপ্রাণিত। এই যে এখানে বাইবেলে গোটা শাস্ত্রবাণী, প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি ভার্স ঈশ্বরের প্রেরণায় সৃষ্টি। ঈশ্বর এই প্রেরণা দিয়েছিল, তাই এই বাইবেল রচিত হয়েছে। ঈশ্বর প্রেরণা না দিলে এই বাইবেল রচিত হতো না। পবিত্র আত্মার প্রেরণায় বহু ব্যক্তিরা বহুদিন ধরে, বহু বছর ধরে অন্যান্য জায়গায় তাদের সঙ্গে একজন ব্যক্তির আর একজনের কোনো লিঙ্ক নেই, তারা তাদেরকে হয়তো চেনেই না, এই রকম ব্যক্তিদেরকে ঈশ্বর তার পবিত্র আত্মা পাঠিয়ে অনুপ্রেরণা দিয়ে সেই সব ব্যক্তিদের দ্বারা এই বাইবেল রচিত হয়েছে। বাইবেল একজন ব্যক্তির দ্বারা রচিত হয়নি। আমরা যদি প্রত্যেকে দ্বিতীয় পিতর আমরা যদি 1 অধ্যায় আমরা যদি 21 পদ যদি গ্রহণ করি, তাহলে আমরা জানতে পারবো, কারণ নবীয় বাণী মানুষের ইচ্ছানুক্রমে কখনো উপনীত হয়নি, বরং পবিত্র আত্মা দ্বারা চালিত হয়েই সেই সকল মানুষ ঈশ্বরের পক্ষ থেকে কথা বললেন। যদি তারা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ঈশ্বরের সেই কথা এই বাইবেলে তুলে না ধরতেন, যদি তাদের মধ্যে পবিত্র আত্মা না কথা বলতো, তাহলে এই বাইবেল বাক্যে কোনো শক্তি থাকতো না। কিন্তু এই বাইবেল বাক্যে বিশাল পাওয়ার রয়েছে। এই বাইবেলের এক একটি বাক্যে বিশাল পাওয়ার রয়েছে। আমরা দেখতে পারি যে সেই মসি যখন ঈশ্বরের কাছে গিয়েছেন 10 আজ্ঞা ঈশ্বরের কাছ থেকে আনবার জন্য, তখন সেই মসি ঈশ্বরের কাছে সেই পর্বতে একটি প্রস্তর ফলক নিয়ে গেলেন এবং ঈশ্বর তার আঙুল দিয়ে সেই প্রস্তর ফলকের উপর 10 আজ্ঞা লিখে দিলেন এবং মসি সেই 10 আজ্ঞা লিখে নিয়ে আসলেন সেই ইসরায়েলীয়দের কাছে। বাইবেল এতটাই পাওয়ারফুল, ঈশ্বরের গিফট বলতে পারেন, ঈশ্বরের অনুগ্রহ বলতে পারেন, ঈশ্বরের আশীর্বাদ বলতে পারেন, স্বয়ং ঈশ্বর বলতে পারেন। তাহলে আজকে আপনি এই বাক্য শোনা, আপনি বলুন এই বাক্য, এই বাইবেল কতটা পাওয়ারফুল। আপনি বলুন এই বাক্য সর্বশ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ নয়। ঈশ্বর তার পবিত্র বাক্যে প্রত্যাদেশ গ্রন্থ 1 অধ্যায় 3 পদ বলছে যে সেই সব ব্যক্তিরা ব্লেসড, সেই সব ব্যক্তিরা আশীর্বাদে পরিপূর্ণ, সেই সব ব্যক্তিরা সত্যি সত্যি সুখী যারা এই বাইবেল পড়ে, যারা এই বাইবেল শোনে, যারা এই বাইবেলের বাক্য পালন করে। বলুন আমেন। আপনি আজকে ব্লেসড, আপনি আজকে সুখী, আপনার পরিবার আজকে সুখী, তার কারণ আপনারা এই বাইবেল বাক্য ধ্যান দিয়ে শুনছেন। কেউ আমার সঙ্গে সঙ্গে এই বাইবেল বাক্য পড়ছেন। যখনই আপনি বাইবেল খুলবেন, বাইবেল খুলে বাইবেলের বাক্য পড়বেন কিংবা কারোর কাছ থেকে বাইবেলের বাক্য শুনবেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, স্বয়ং ঈশ্বরকে শুনছেন, স্বয়ং ঈশ্বরকে গ্রহণ করছেন, স্বয়ং ঈশ্বরকে দেখছেন, স্বয়ং ঈশ্বরকে পড়ছেন। তাই আপনি আপনার রোগ নিয়ে যখন এই বাইবেলের বাক্য শুনবেন, অবভিয়াসলি আপনার রোগ সুস্থ হবে। আপনি আপনার সমস্যা নিয়ে যখন বাইবেলের বাক্য দেখবেন, অবভিয়াসলি আপনার সেই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। আপনি আপনার সমস্ত ঋণের বোঝা থেকে মুক্ত হবেন এই বাইবেলের বাক্য শুনলে, বাইবেলের বাক্য পড়লে, বাইবেলের বাক্য জানলে।
কিন্তু সারা পৃথিবীতে অনেক ব্যক্তি এই বাইবেলকে তুচ্ছ করছে, এই বাইবেলকে বিভিন্ন রকম অপবাদ গুলো দিচ্ছে। তাদেরকে বাইবেল বলছে যে আপনারা এই বাইবেল বাক্য একবার পড়ে দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন। আপনারা না পড়লে কিভাবে বাইবেলের সর্বশ্রেষ্ঠত্বের কথা আপনারা জানতে পারবেন? কিভাবে আপনাদের হৃদয় ঈশ্বর সেই অনুপ্রেরণা দেবে যদি না আপনারা বাইবেল স্পর্শ করে পড়ে না দেখেন? আপনারা বাইবেল পড়ে দেখুন, যারা যারা বাইবেল সম্পর্কে বড় বড় বিভিন্ন রকম কটু কথাগুলো বলছেন, তারা একটা বাইবেল কিনুন আগে। বাইবেল কিনে তারপর সেই বাইবেলের বাক্য আপনারা পড়ে দেখুন। আপনারা বুঝতে পারবেন সেই বাইবেলের বাক্য পড়তে পড়তে আপনার জীবনে অনুগ্রহের দরজা খুলে যাবে। সেই বাইবেলের বাক্য পড়তে পড়তে আপনি যিশুকে ভালোবাসতে শুরু করবেন। সেই বাইবেলের বাক্য পড়তে পড়তে আপনি বুঝতে পারবেন সারা পৃথিবীতে এই বাইবেল হলো সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল একটি বুক। সেই সব ব্যক্তি যারা বাইবেলকে তুচ্ছ করে, সেই সব ব্যক্তিদেরকে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 6 পদের মাধ্যমে এই কথা বলছে, এই জাতির মানুষেরা অষ্টেই আমাকে সম্মান করে, কিন্তু এদের হৃদয়ে আমার থেকে দূরে রয়েছে। এরা বৃথাই আমাকে উপাসনা করে, যে শিক্ষা দিয়ে থাকে তা মানুষের আদেশ মাত্র। আপনারা ঈশ্বরের আজ্ঞা সরিয়ে দিয়ে মানুষের পরম্পরাগত বিধি নিয়ম ধরে রেখেছেন। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে, তিনি তাদের আরো বললেন, আপনাদের পরম্পরাগত বিধি পালনের জন্য আপনারা কতই না সুন্দরভাবে ঈশ্বরের আজ্ঞা এড়াতে পারেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে সারা পৃথিবীতে অনেক ব্যক্তি সর্বস্রষ্টিমান, সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠা সেই ঈশ্বরের বাক্যকে তুচ্ছ করে বরং সেই তাদের মানুষদেরই রচিত কিছু বুককে তারা কিনা পালন করে চলছে। তার আবার আমরা শুনবো এই বাক্য, আপনারা ঈশ্বরের আজ্ঞা সরিয়ে দিয়ে মানুষের পরম্পরাগত বিধি নিয়ম ধরে রেখেছেন। আমরা জানি সেই আরনকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যদি ঈশ্বরের পবিত্র বাইবেল বাক্য পড়ি, সেখানে আমরা জানতে পারবো সেই মসিহ যখন ঈশ্বরের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গিয়েছে, সেই সময় সেই ব্যক্তিরা এসে কি বলল যে আমাদের জন্য একটি ঈশ্বরকে নির্মাণ করুন। তারা নিশ্চয়ই এইরকমও কথা বলেছিল যে সেই ঈশ্বরের কথাগুলো কিছু নির্মাণ করা যাক, সেই ঈশ্বরের লেখাগুলো কিছু নির্মাণ করা যাক। তারা হয়তো সেই ঈশ্বরের উদ্দেশ্যে, যে ঈশ্বর তারা বানিয়েছিল তার উদ্দেশ্যে কিছু নিয়ম নীতি হয়তো বানিয়েছিল। ঈশ্বর সেই সাপেক্ষে বলছে যে আপনারা মানুষের পরম্পরাগত বিধিগুলো আপনারা পালনে ব্যস্ত রয়েছেন, কিন্তু ঈশ্বরের বিধি আপনারা পালনে ব্যস্ত নন। আপনারা খুব সুন্দরভাবেই তা এড়িয়ে চলেন। তাই সেই সব ব্যক্তিকে আজকে ঈশ্বর তার পবিত্র বাইবেলের বাক্যর দিকে ডাকছেন। সেই সব ব্যক্তিকে আজকে ঈশ্বর হাত জোর করে তার পবিত্র বাক্য গ্রহণ করে পড়তে এবং সেই বাক্যকে মানতে বলছেন। তার কারণ এই বাক্য পড়লে আপনি জীবন পাবেন, এই বাক্য শুনলে আপনি জীবন পাবেন, এই বাক্য জানলে আপনি জীবন পাবেন। তার কারণ এই বাক্য শোনা, এই প্রার্থনা সভায় অনেক ব্যক্তি এই মুহূর্তে অনুগ্রহ পেয়ে গিয়েছে। ঈশ্বরের পবিত্র বাক্য বলছে ইতিমধ্যে তোমাদের জীবনে এই বাক্যের শক্তিতে আশীর্বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেক ব্যক্তি ঈশ্বরের এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করে অনেক বড় বড় চাঙ্গাই, অনেক বড় বড় মিরাক্কেল, অনেক বড় বড় টেস্টামনি তাদের জীবনে নেমে আসতে চলেছে। আপনারা আমেন বলে রিসিভ করুন। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সারা পৃথিবীতে এই বাইবেল সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সারা পৃথিবীতে এই বাইবেল সর্বশ্রেষ্ঠ বই। যা পড়লে আপনার জীবন আপনি দেখতে পারবেন, যা পড়লে আপনি সমস্যা থেকে মুক্ত হতে পারবেন, যা পড়লে আপনার জীবনে অনেক কষ্টগুলো থেকে দূর হতে পারবেন, যা পড়লে আপনার জীবনে শান্তি নেমে আসবে, যা পড়লে আপনি যদি মনে করেন যে আমি সুইসাইড করব, সেই সব ব্যক্তিকে আমি বলছি 3 মাস এই বাইবেল পড়ুন, 3 মাস এই বাইবেল পড়ুন, দেখবেন আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে গিয়েছে। যেসব পরিবারে অনেক মানুষেরা বলে যে আমার ছেলেমেয়েরা কথা শোনে না, আমি তাদেরকে বলছি আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েদের বাইবেল পড়া অভ্যাস করান।
যাদের যাদের ছোট সন্তানেরা রয়েছে, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের সন্তানদের এই বাইবেল বাক্য অনুযায়ী চালিত করুন, এই বাইবেল বাক্য শিখিয়ে দিন। তাহলে আপনি দেখতে পারবেন সেই সন্তান আপনার বাধ্য হয়ে চলবে, না হলে সেই সন্তান পরে আপনার অবাধ্য হয়ে চলবে। তাই আসুন আজকে এই বাক্যকে আমরা ধ্যান দিই, আজকে এই বাক্যকে আমরা শুনি, আজকে এই বাক্যকে আমরা প্রচার করি, যেন প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে আজকের এই বাইবেল বাক্য, যে যেখানে বলা হয়েছে বাইবেল হলো সর্বশ্রেষ্ঠ বুক, বাইবেল হলো সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, বাইবেল বাক্য হলো সর্বশক্তিশালী, বাইবেল বাক্য হলো জীবন্ত। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে যে আকাশ টলে যাবে, পৃথিবী টলে যাবে, সমস্ত কিছু হ্রাস পাবে, কিন্তু ঈশ্বরের বাক্য হ্রাস পাবে না, ঈশ্বরের এই বাইবেলে হ্রাস পাবে না। সারা পৃথিবীতে তুফান এসে যাক, সারা পৃথিবীতে ঝড় এসে যাক, কিন্তু ঈশ্বরের এই বাক্য এক চুলও নড়বে না, ঈশ্বরের এই বাক্য এক চুলও ক্ষয় পাবে না। বলুন আমেন, বলুন আমেন। ঈশ্বরের এই বাক্য দ্বারা এই মুহূর্তে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে, ঈশ্বরের এই বাক্যের শক্তিতে এই মুহূর্তে আপনি ব্লেসড হচ্ছেন। যারা যারা এই বাক্য শুনছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই বাক্য প্রচুর ব্যক্তির কাছে শেয়ার করুন। আসুন এখন আপনাদের জন্য প্রার্থনা করি। যারা যারা কমেন্ট বক্সে প্রার্থনাগুলো চেয়েছেন, যারা যারা পার্সোনালি আমাকে টেক্সট করে আপনারা আমার কাছে প্রার্থনাগুলো চেয়েছেন, সকলের জন্য আমি এখন প্রার্থনা করি। যারা যারা পরিবার নিয়ে এখন এই প্রার্থনা সভায় বসেছেন, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম অভাবগুলোর মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম দারিদ্রতার মধ্যে রয়েছেন, ডক্টর বলেছে অপারেশন করতে হবে, ডক্টর হতে পারে বলেছে আপনার রিপোর্ট খারাপ, আপনি মারা যাবেন, কত রকম কথা হয়তো ডক্টর বলেছে। আজকে সেই সব ব্যক্তিদের জন্য আমি প্রার্থনা করি, সেই সব মানুষদের জন্য আমি প্রার্থনা করি যেন ঈশ্বরের অনুগ্রহ এই মুহূর্তে আপনাদের জীবনে নেমে আসে। প্রত্যেকে চোখ বন্ধ করুন, হৃদয়কে স্থির করুন, সমস্ত কিছু ঈশ্বরের কাছে অর্পণ করুন। ঈশ্বর এই মুহূর্তে আপনাকে টাচ করবে, এই মুহূর্তে অনেক ব্যক্তি ঈশ্বরের দর্শন পাবেন, এই মুহূর্তে অনেক ব্যক্তি পবিত্র আত্মার স্পর্শ পাবেন, এই মুহূর্তে অনেকের উপরে পবিত্র আত্মা নেমে আসবে, সেই 50 সপ্তমী দিনের মতো সেই অগ্নির ন্যায় পবিত্র আত্মা আপনাদের অনেক ব্যক্তির উপরে নেমে আসবে। প্রত্যেকে চোখ বন্ধ করুন, যারা যারা পারবেন হাঁটু পাত করুন। In the name of the Father and of the Son and of the Holy Spirit, Amen. সর্বশক্তিমান পিতা, এই পবিত্র পুরুষের দ্বারা আমি এই মধ্যে এদের পরিবারকে, এদের ঘর বাড়িকে, এদের জায়গা জমিকে আমি চিহ্নিত করি। হে প্রভু যিশু, যে যে স্থান থেকে এই পবিত্র বাক্য রিসিভ করেছে, আজকে তোমার সঙ্গে জুড়েছে, এই মুহূর্তে তাদেরকে, তাদের পরিবারকে, তাদের সেই স্থানকে আমি এখন তোমার কাজ অর্পণ করি। প্রত্যেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ কর, তোমার পবিত্র রক্ত দ্বারা সকলকে তুমি ধৌত করো, তোমার পবিত্র রক্ষা বেষ্টনী দ্বারাকে তুমি ঘিরে রাখো। এদের সকল প্রার্থনা আমি এই মুহূর্তে হাত রেখে তোমার কাছে প্রার্থনা চাই। এদের কমেন্টস গুলোতে যারা যারা প্রার্থনা চেয়েছে, আমি এই মুহূর্তে সেই প্রার্থনাগুলোতে হাত রেখে তোমার কাছে আমি প্রার্থনা চাই প্রভু যিশু। এই মুহূর্তে এদের জীবনে বড় বড় ব্লেসিং সেই প্রার্থনায় তুমি নামিয়ে আনো, তোমার বাক্য পাঠ এদের জীবনে বড় বড় অভিষেক নামিয়ে আনো। এই মুহূর্তে এদের জীবন থেকে সমস্ত বন্ধনগুলোকে আমি ক্যান্সেল করি। I cancel all the evil spirit, I cast out all the evil power, I cast out all the devil in the mighty powerful name of the Jesus from you and your family. Oh Jesus, send your Holy Spirit and touch all the people. Holy Spirit का आग उतरे इसके ऊपर, फायर इन द नेम ऑफ द जीसस, फायर इन द नेम ऑफ द जीसस। हर एक जदुगना जल जाए, हर एक दुष्ट आत्मा जल जाए, हर एक बीमारी वाली आत्मा चल जाए इन द नेम ऑफ द जीसस। हर एक दुष्ट आत्मा को मैं यीशु नाज़री का नाम द्वारा इसके जीवन से, इसके परिवार से बंद कर प्रभु यीशु नाज़री का क्रूस के नीचे फेंक देता हूँ। उस क्रूस के नीचे जाकर वो सब दुष्ट आत्मा जलकर राख हो जाए प्रभु यीशु नाज़री का नाम द्वारा। हालेलुया, हालेलुया, हालेलुया। हर एक बंधन टूट जाए आपके जीवन से, हर एक बीमारी गायब हो जाए आपके जीवन से, आपके जीवन में बड़े बड़े टेस्टिमनी आ जाए यीशु नाज़री का नाम द्वारा। इसी वक्त आपके जीवन में हीलिंग आ जाए यीशु नाज़री का नाम से, हीलिंग, हीलिंग, हीलिंग। Oh Jesus, touch all the people. Oh Jesus, touch all the people. Oh Jesus, touch all the people. Oh Jesus, touch all the people with the Holy Spirit. Oh Jesus, touch all the people with your word and do miracle on their life. Praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. You are healed in the mighty powerful name of the Jesus. You are blessed in the mighty powerful name of the Jesus. সকলে বলুন আমেন। প্রত্যেকজন ব্যক্তি যারা আজকে এই প্রার্থনাকে রিসিভ করেছেন, প্রত্যেকজন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, এখনো পর্যন্ত যারা যারা এই বাইবেল বাক্য আপনারা এখনো পর্যন্ত শেয়ার করেননি, আপনারা শেয়ার করুন। এবং যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সকলকে জয় যিশু।